পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি আপনাকে ওপেন করে নিতে হবে। আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে আপনাকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। তো আমি ট্রেন্ডিং ব্যাকগ্রাউন্ডস থেকে একটি ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। ব্যাকগ্রাউন্ডটি চলে আসার পর আপনাকে এখান থেকে অ্যাড ফটোতে যেতে হবে। অ্যাড ফটো থেকে আমি একটি ফটো নিয়ে আসছি। তো এই ফটোটি আপনি কি করে ডাউনলোড করবেন, এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দিব লিংক গুগল ড্রাইভ। এখান থেকে আপনার এটাকে ডাউনলোড করে আপনার ফটোতে এডিট করতে পারবেন। তো আমার ফটোটি এখানে চলে আসলো। এখানে আসার পর আবার চলে যেতে হবে অ্যাড ফটোতে। তো অ্যাড ফটোতে এই যে নিচের দিকে খেয়াল করে দেখতে পারবেন অ্যাড ফটো আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি যে ফটোটি এডিট করবেন আপনার সেই ফটোটিকে এখান থেকে নিয়ে আসতে হবে। তো আমার ফটোটি চলে আসলো। আসার পর এখান থেকে আমি আমার ফটোটিকে ক্রপ করে নিচ্ছি ক্রপ অপশন থেকে। এখানে আমার ক্রপ করা শেষে এখানে অ্যাপ্লাই অপশন পেয়ে যাবেন। অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পর আপনার ফটোটি আপনার মাপ অনুযায়ী বসিয়ে নেবেন। তো আমার ফটোটি বসানো হয়ে গেল। বসানোর পর আপনাকে নিচের দিকে ব্লেন্ড অপশন পেয়ে যাবেন। ব্লেন্ড থেকে এখানে স্ক্রিনে নিয়ে আসতে হবে। স্ক্রিনে নিয়ে আসার পর দেখবেন আপনার ফটোটি এখানে বসিয়ে নেবেন একটু জুম এবং জুম আউট করে। এখানে ছবিটি বসানোর পর উপরে দেখতে পাচ্ছেন একটি ব্রাশ আইকন। এখানে ব্রাশে ক্লিক করে আপনাকে এটাকে ইনভার্ট করে নিতে হবে। ইনভার্ট করার পর এখানে রেস্টোর নামে একটি অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাকে এখানে সাইজ অনুযায়ী আপনাকে বসিয়ে এটাকে ব্রাশ করে নিতে হবে। ব্রাশ করার পর দেখতে পাচ্ছেন অনেকটা আমাদের ছবি এখানে বসানো হয়ে গেছে। তারপরে কর্নারে টিক মার্ক পেয়ে যাবেন, এখানে কর্নারে টিক মার্ক ক্লিক করতে হবে। টিক মার্ক ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লেয়ার অপশন। এই যে দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে লেয়ার অপশন। এই লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশন ক্লিক করার পর আপনার যে ফটোটি এই ফটোটি থেকে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন ডুপ্লিকেট করে নেবেন আপনার ফটোটিকে। ডুপ্লিকেট করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিন করাটাকে আপনাকে নিচের দিকে নর্মাল নিয়ে আসতে হবে। নর্মাল আসার পর এখানে ব্রাশ থেকে আপনার যে ফটোটি এটার উপর দিক থেকে ব্রাশ করে আবার নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর আপনাকে আবার চলে যেতে হবে কর্নার টিক মার্কে। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন আমার এই ফটোতে ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে। এই ব্যাকগ্রাউন্ডটি ক্লিক করার পর কাট আউট নামে অপশন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পার্সনে গেলে পরে আপনার এই ফটোটি সিলেক্ট হয়ে যাওয়ার পর সেভ অপশনে ক্লিক করতে হবে। তো আমার এই ফটোর ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেল। তারপর এখানে আপনার সেই কাঙ্ক্ষিত ফটোর উপরে বসিয়ে নিতে হবে। আমার ফটোটি আপাতত এখানে বসিয়ে নিচ্ছি। বসানোর পর এখানে ব্রাশ আইকনে ক্লিক করবেন। ব্রাশ আইকনে ক্লিক করার পর এখানে ইনভার্ট এখানে আবার নিতে হবে। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে যে অংশগুলো আমার চাচ্ছি এখান থেকে আমি ব্রাশ দিয়ে ঘষে নিচ্ছি। ঘষানোর পর এটাকে এখানে চলে আসবে। আমি যে জায়গা থেকে ক্লিক করবো, যে এডিট করবো সেখান থেকে আপনারা এই লোগো দিয়ে আমি বুঝিয়ে দেবো, সেটাকে ফলো করে দিতে পারবেন।